ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শ্রীভূমি শহর। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল শ্রীভূমি শহর। এদিন শহরের নাহাটা টেক্সটাইলসের কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ছুটে আসে দমকল বাহিনীর ইঞ্জিন। মোট 5টি দমকল বাহিনীর ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে দোকান খুলতেই ভেতরে কালো ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কে ওঠেন কর্মচারীরা। সঙ্গে সঙ্গে গোটা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। এখান থেকে ফোন করেছে আমার জানাশোনা কিছু মানুষ যে নাহাটাতে আগুন লেগেছে। তো যাই হোক, শুনে আসলাম দৌড়ে। প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। যাই হোক, সেখানে এসে দেখতে পেলাম আমাদের ফায়ার সার্ভিস মোটামুটি ভালো কাজ করছে। ওরা দোকানের ভিতরে ঢোকা যাচ্ছিল না। দোকানের ভিতরে ধোঁয়া, একদম ধোঁয়া। যাই হোক, ওরা ধোঁয়া বের করছে। তারপরে পাশ করে গেছে ওরা, গিয়ে গ্লাস ভেঙে উপরে ধোঁয়া বের করছে। কিন্তু তারপর দেখতে পাওয়া গেল যে ফার্স্ট ফ্লোর থেকে ওদের ক্যাশ কাউন্টার থেকেই আগুনটা লেগেছে। শর্ট সার্কিটের জন্য সেই আগুন লেগেছে। যাই হোক, আজকে ভালো লেগেছে সেটাই যে ফায়ার সার্ভিস আজকে খুব স্ট্রং কাজ করেছে। বাট দুঃখ লাগছে যে আজকে আসছে পূজা, ওদের নতুন কালেকশনের অনেক মাল রেগুলার এতে ঢুকছে। জানি না কতটুকু ওদের ক্ষতি হয়েছে, নিশ্চয়ই অনেক ক্ষতি হবে। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওদের যেন খুব বেশি ক্ষতি না হয়, কেন কি আমরা কখনো চাই না কোনো মানুষের ক্ষতি হোক। আর যেহেতু আমাদের পূজাও সামনে আছে, আমাদের করিমগঞ্জের জনসাধারণও যদি ওদের ক্ষতি হয় অনেক ডিস্ট্রাইব হবে, কেন কি অনেক এখানে করিমগঞ্জের প্রায় 20% মানুষই নাহাটাতে এসে হয়তো সুলভ মূল্যে ওদের চাহিদা মতো জিনিস পায়। যদি নষ্ট হয় তাহলে তো কেউই আসবে না, কেউই এই সার্ভিসটা পাবে না। তো আমি ভগবানের কাছে আবার প্রার্থনা করবো যাতে ওদের লসটা কম হয় এবং আমরা পূজাতে গতবারের মতো নাহাটা যেটা আমরা দেখতে পাই, গতবারের মতো ওরা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আমাদের জনসাধারণকে সার্ভিসটা পায়।